নমস্কার বন্ধুরা, দীঘা রাইডের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। বাঙালির বেড়ানোর জায়গা বলতে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। এর মধ্যে একমাত্র দীঘাটাই অল্প সময় অল্প বাজেটের মধ্যে ঘুরে ফেলা যায়। তো প্রতিবারের মতো এবারও হঠাৎ করে দীঘা যাওয়ার প্ল্যান হওয়ায় আগের দিন রাতেই বাইক এবং ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম। ঘড়িতে বাজে 6:15 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পিকনিক স্পট দীঘার উদ্দেশ্যে। এবারের প্ল্যানটা একদম হঠাৎ করেই ঠিক হলো। বাবা শুক্রবার বলল সোমবার দীঘা যাব, সব রেডি করে ফেলো। শুরু হলো তোড়জোড় আর তারপর বেরিয়ে পড়া। কথা ছিল মেসো, মিমি ও দাদা শিয়াগড়ে এসে দাঁড়াবে, সেই মতো ওরা যোগ দিল। আর বাবা আসবে সোনারপুর থেকে, দাঁড়াবে আমদাবাগান মোড়ে। ওই যে বাবা এসে দাঁড়িয়ে রয়েছে, আর গোপী জেঠু এসেছিল মাও আমাকে ছাড়তে। চলে এলাম বাগনান হাইওয়েতে। ঠিক হলো সুদীপ মামা ও মামনির বাইক সামনে থাকবে, মাঝে থাকবে মেসোদের বাইক, আর শেষে থাকবে আমাদের বাইক। দেখতে দেখতে চলে এলাম রূপনারায়ণ নদীর ওপর থাকা কোলাঘাট ব্রিজে। আর ওই যে দূরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চূড়াগুলি দেখা যাচ্ছে। এরপর বাম দিকে কেএফসি ও ডান দিকে শেরি পাঞ্জাব ফেলে এগিয়ে চললাম। চলে এলাম হলদিয়া মোড়। সোজা রাস্তাটা পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর হয়ে এগিয়ে চলেছে, আর আমরা চলে যাব বাঁদিক ধরে, অর্থাৎ কোলাঘাট হলদিয়া রোড ধরে। এবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রকে আরো একটু কাছ থেকে দেখে নিলাম। এবং মেছেদা রেল স্টেশনকে নিচে রেখে আমরা ফ্লাইওভার দিয়ে এগিয়ে চললাম। দেখতে দেখতে চলে এলাম প্রথমে একটি টোল প্লাজাতে। পৌঁছে গেলাম নন্দকুমার মোড়ে। এখান থেকে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। এই নন্দকুমারের পর থেকেই সিঙ্গেল রোড শুরু, অর্থাৎ এবার গাড়ির গতি একটু কমবে। ঘড়িতে 9টা, আর আমরা দাঁড়ালাম টিফিনের জন্য। হ্যালো হ্যালো ওয়েলকাম টু দীঘা। এখন আমরা দীঘাতে আছি। 30 মিনিটের একটি টিফিন ব্রেক শেষে আবারও যাত্রা শুরু হলো। এবার ঠিক হলো আমরা আগে আগে যাব, মেসোরা মাঝে আর সুদীপ মামা শেষে।
কারণ গাড়ির গতি খুবই কমে গিয়েছিল, মাঝে একটু সমস্যা হয়েছিল, তাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম আর সুদিন মামারা অনেক এগিয়ে গিয়েছিল। এবার ক্রস করলাম এই রাস্তায় পড়া দ্বিতীয় টোল প্লাজাকে। এইবার আমার একটু অ্যাক্টিং। প্রতি রাইডে একটা করে নতুন স্টাইল হয়, এইবার এইটা হয়েছে। হ্যালো, এবার আমরা দীঘা যাচ্ছি, কিন্তু এখন আমাদের ওয়াটার ব্রেক। ওয়াটার ব্রেক শেষে আবার পথ চলা শুরু হলো। এখনো আমাদের ঘন্টাখানেকের পথ বাকি। এটা হলো নাচিন্দা মন্দির, মেদিনীপুর জেলার পুরনো ও জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে এটি একটি। আমরা পৌঁছালাম কাঁথি। সিগন্যাল আছে তাই একটু কেত দিচ্ছিলাম। সিগন্যাল খুলে গেছে, চলুন যাওয়া যাক। এখান থেকে কাঁথি শহর 2 কিমি ও দীঘা 32 কিমি। কিন্তু আমরা পরিচিত চাউলখোলা দিয়ে যাব না, তাই বাঁদিকে টার্ন নিলাম। আমরা যাব মন্দারমণি হয়ে সুন্দর বিচ রোড ধরে। বাবা বলল ওই রোডটা জ্যাম হয়, এদিক দিয়ে একটু বেশি কিমি ঘুরতে হবে, কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে, এই পথেই যাব। এটা হলো মন্দারমণির এন্ট্রি পয়েন্ট। এখান থেকে মন্দারমণির এখনো প্রায় 11 কিলোমিটার আর দীঘা 34 কিলোমিটার। Here it is, first view of Bay of Bengal. দূর থেকেই সমুদ্র দেখে সে কি আনন্দ সবার। ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই জায়গাটা হলো বগুড়ান জলপাই। আমরা শেষ দিন ওখানে যাব, ভিডিওর সাথে থাকো, তোমরাও দেখতে পাবে। মন্দারমণির খুব কাছাকাছি চলে এসেছি। দেখো এদিকে এখনো খড়ের চালের বাড়ি রয়েছে। পরপর কয়েকটি বড় বড় ঝড় এই এলাকায় আছড়ে পড়াতেই হয়তো এরকম। আস্তে আস্তে অনেক পাকা বাড়িও ভাঙা অবস্থায় দেখলাম। কিন্তু একই মন্দারমণির রাস্তা যে খুবই খারাপ। এই পথটা আসতেই সব থেকে বেশি কষ্ট হলো আমাদের। উফ, খারাপ রাস্তাটা শেষ হলো অবশেষে।
কোমর ব্যথা হয়ে গেল। আমরা প্রবেশ করলাম তাজপুরের পথে। এটা হলো জলদা ব্রিজ। বাম দিকে দেখলেই আমরা মন্দারমণির সমুদ্র সৈকত দেখতে পাবো। নাও সামনে থেকে একটু সমুদ্র দেখে নাও সবাই। এবার এগিয়ে চললাম শঙ্করপুরের দিকে। প্রতীক্ষার অবসান। এবার সেই পরিচিত এবং বহু প্রতীক্ষিত সৈকত সুন্দরী রোড। উফ, চোখের শান্তি। এই জায়গাটার সম্পূর্ণ ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এবার দীঘার রাস্তা আমাদের ওয়েলকাম করলো। এই হচ্ছে নায়েকালী ব্রিজ। ওই যে বাম দিকে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। আমরা আগের বছর এসেছিলাম এই মন্দিরে, তাই এবার আর ঢুকলাম না। এই যে এইখানটা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তাটা। দীঘা এখান থেকে এখনো 6 কিলোমিটার। আমরা পৌঁছালাম দীঘা মোহনার খুব কাছাকাছি। ওই দূরে মোহনার সেই জায়গাটা দেখা যাচ্ছে। এই যে দীঘার এন্ট্রি গেট। সৈকত সুন্দরী সুন্দর রাস্তা ও সুন্দর ভিউকে থ্যাংক ইউ বলে আমরা এগিয়ে গেলাম। চলে এসেছি ওল্ড দীঘা। এবার দীঘার হাসপাতাল, স্টেশন ফেলে রেখে ও জগন্নাথ মন্দিরের কাজকর্ম দেখতে দেখতে আমরা চললাম নিউ দীঘার পথে। ঘড়িতে 12টা। আমরা পৌঁছালাম আমাদের বুক করে রাখা এবিটি গেস্ট হাউসে। এসে ব্যাগপত্র রেখেই বড়রা রান্নার কাজে লেগে পড়ল। আজকের দুপুরের মেনু ভাত, আলু কুমড়ো, ডাঁটা ও ডিম দিয়ে ঝোল, সাথে পেঁয়াজ ও কাসুন্দি।
এরপর সবাই রেস্ট নিয়ে সন্ধ্যাতে সমুদ্রে একটু পা ভিজিয়ে ও রাত্রে চিকেন ভাত খেয়ে ঘুম দিলাম। আজকের মতো টাটা। পরবর্তী পার্ট আসবে খুব তাড়াতাড়ি। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।